বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের রেঞ্জ নির্ণয় করা শিখব। তাহলে আমাদের একটি ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস এর 3 বাই হচ্ছে 3x মাইনাস এর 5। যে ফাংশনটি কি নির্ণয় করো? রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা মূলত জানি কোন ফাংশনের এক্স এর মান গুলো হচ্ছে ডোমেন আর ওয়াই এর মান গুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে আমরা যেহেতু এটা ও এক্স এর ফাংশন আছে, আমরা ফাংশনটিকে প্রথমে ওয়াই ফাংশনে রূপান্তর করি। এজন্য আমরা লিখতে পারি প্রথমে ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান হচ্ছে 2x প্লাস এর 3 3x মাইনাস এর 5। তাহলে আমরা যেহেতু এখান থেকে x এর মান বের করব, সেজন্য আমরা এখন লিখতে পারি যে y সমান সমান হচ্ছে 2x প্লাস এর 3 3x মাইনাস এর কত 5। বা আমরা এখান থেকে মান বের করব হচ্ছে x এর, সেজন্য আমরা আর গুণন করি y ইনটু 3x 3xy y ইনটু মাইনাস এর 5 সমান হচ্ছে মাইনাস এর 5y। এখানে y এর নিচে কোনো কিছু নাই, মানে আমাদের একটা 1 আছে। 1 দ্বারা যদি আমি 2x এর গুণ করি 2x, 1 দ্বারা প্লাসের 3 কে গুণ করলে প্লাসের হচ্ছে 3। বা এখন আমরা কি করতে পারি, আমরা x এর মান বের করার জন্য x গুলো এক পাশে করি। এই যে এই পাশে আছে 3xy, এটা প্লাসের 2x, এই পাশে আসলে মাইনাসের 2x সমান সমান এই পাশে আছে মাইনাসের 5y, ডান পাশে গেলে প্লাসের 5y প্লাসের 3। বা এখান থেকে আমরা x কমন নেই, x কমন নিলে কি থাকে আমাদের, এখান থেকে x কমন নিলে থাকে হচ্ছে 3y মাইনাস এখান থেকে x কমন নিলে থাকে হচ্ছে 2 সমান সমান হচ্ছে 5y প্লাস এর হচ্ছে 3। বা এখন 3y মাইনাসের 2x এর সাথে আছে গুণ আকারে, ডান পাশে গেলে হচ্ছে কি আকারে, ভাগ আকারে 5y প্লাস এর 3 3y মাইনাস এর কত 2। আমরা কি করলাম, মাত্র ফাংশনটিকে y এর ফাংশনে রূপান্তর করলাম। এখন আমাদের মূল কাজ হচ্ছে রেঞ্জ বের করে। এজন্য আমরা প্রথমে দেখি এই যে ফাংশনটা আমরা তৈরি করলাম, এই ফাংশনের হর কত আছে 3y মাইনাস 2। আমরা ফাংশনটা তৈরি করার পরে আমরা লিখব যে হর থাকবে এই হর সমান হচ্ছে 0। এখানে হর আছে 3y মাইনাস 2, আমি লিখতে পারি হচ্ছে 3y মাইনাস 2 সমান হচ্ছে 0। বা আমি লিখতে পারি এখান থেকে 3y মাইনাস 2 ডান পাশে গেলে হচ্ছে কত 3y সমান সমান হচ্ছে 2, বা হচ্ছে y সমান সমান হচ্ছে 2 বাই কত 3। অতএব আমি লিখতে পারি যে রেঞ্জ সমান সমান r মাইনাস এর 2 বাই 3। পৃথিবীর সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাসের 2 বাই 3 ছাড়া। আশা করি সবাই বুঝতে পারছেন। আর পরবর্তী ক্লাসে আমরা সার্বিক ও অন্ত্য ফাংশন নিয়ে আলোচনা করব।